আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল কাহাফ 110 নম্বর আয়াতে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আল্লাহর মুলাকাত কামনা করে, আল্লাহর সন্তুষ্টি যে ব্যক্তি চায়, ফালইয়ামাল আমালান সলিহা, সে যেন সৎ আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তবে এই আমলে সলেহ করতে গিয়ে যেন কোনো ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক না করে। ইবাদত করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, আর উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করা। যদি আল্লাহর সন্তুষ্টি না থাকে তাহলে ওই ইবাদতটা ইবাদত বলে গণ্য হবে না। আমলে সলেহ কোনটি আর আমলে সলের প্রতিদানটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয় যে ব্যক্তি ঈমান আনবে এবং আমলে সলেহ করবে তার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসে আল্লাহর মেহমানদারি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন আমলে সলেহ। আমলে সলেহটা কি সেটা যদি আমরা একটু ইঙ্গিত দিই তাহলে বোঝা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, কেউ যদি কোনো আমল করে আর সেই আমলের নির্দেশনা আমাদের পক্ষ থেকে নেই, ফাহুয়া রাদ, ওইটা প্রত্যাখ্যাত, ওইটা বর্জনীয়। তাহলে কেউ যদি কোনো আমল করে কিন্তু ওই আমলটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি এবং করতে বলেননি, তাহলে ওটা আমলে সলেহ নয়। আমরা আরেকটি হাদিস উল্লেখ করব, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তিনি বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা সৌন্দর্যের দিকে লক্ষ্য করবেন না সম্পদের দিকে, মাল ধন সম্পদ দিকে লক্ষ্য করবেন না। তিনি লক্ষ্য করবেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তিনি লক্ষ্য করবেন তোমাদের অন্তরের দিকে, ওয়া ইলা আমালিকুম, এবং তোমাদের আমল সমূহের দিকে লক্ষ্য করবেন।